প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে মানুষ কেউ আপত্তি করবে, মানুষ খুশি হবে যে এই স্বৈরাচারী মনোভাব এখনো তো পরিবর্তন হয়নি। মালেক ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য আমিও চ্যালেঞ্জ করেছিলাম, অনেকেই কষ্ট পেয়েছিল। ছাত্রলীগ নিয়ে সমালোচনা করলে আমি প্রতিবাদ করতাম। এখন ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ বলবো না, ওটা গুন্ডা লীগ, ওটা হেলমেট লীগ, ওটা ধর্ষণ লীগ, ওটা দুর্নীতি লীগ, হত্যাকারী লীগ। এই ছাত্রলীগকে ব্যান করার 100% অশান্তি সৃষ্টি করে আবার এই দেশটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন মতিউর রহমান সঙ্গে নিজে ইচ্ছাকৃত সেখানে সে গিয়েছে ওই প্রশাসন পোস্টের মতো। তাই আমি মনে করি এই খেলা যারা খেলতে চাচ্ছেন এই খেলা থেকে আপনারা বিরত থাকেন, এটা প্রশ্নে ওঠে না। আজকে দেখেন এদের কত ফ্যাসিস্ট, কত ফ্যাসিস্ট দেখেন। এই সরকার পতনের পরও গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানী বাবা কবর জিয়ারত করতে গিয়েছিল, সাথে তার স্বেচ্ছাসেবক নেতৃত্ব ছিল। একজনকে তো মেরেই ফেললো, জিলানীকে আহত করে ক্ষত বিক্ষত করলো, গাড়িগুলি ভেঙে দিল। আজকে দেখেন আসিফ নজরুল গিয়েছে, আপনি তার উপরে কি আক্রমণটা করলো একটু আগে ফজলুর রহমান ভাই আলোচনা করলেন। সেখানে যারা সরকারের লোক যারা ছিল তারা কি করলো, তারা তাকে দেখে দিল, তারা লোক। আমি মনে করি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে যারা আছে আমাদের এই যে এর সাথে যারা জড়িত আছে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ে যাওয়া ওখানে হাই কমিশনার বা রাষ্ট্রদূত যেই হোক না ওই যারা আছেন তাদের ওখানে চাকরিতে থাকার আর তাদের উস্তাদ থাকা উচিত না। আর যারা এটা করেছে তাদেরকে ওই দেশের প্রশাসনের পুলিশের হেফাজতে নেওয়া উচিত। এই যদি তারা করতে থাকে ওই লোকগুলির বাড়ি কিন্তু বাংলাদেশে আছে। আমরা কিন্তু আমাদের মালেক ভাইয়ের বাড়ি যেমন ভাঙচুর করেছিল, সেই মালেক ভাইয়ের বাড়ির মতো আমরা কিন্তু ভাঙচুর করতে চাই না। মালেক ভাইয়ের বাড়ি যারা ভাঙচুর করেছিল আমাদের যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্টের বাড়ি, আমার একটা টক শোর কারণে, একটা টক শোর জন্য অসুস্থ মহিলা তার সাথে একটা ঝগড়ার পরিপ্রেক্ষিতে মালিক ভাই কিছু বলেছেন, তাদের বাড়িতে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু মালিক ভাইয়ের বাড়ি যারা পুড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি ঘর কিন্তু আমরা পুড়াইনি। আজকে যারা আসিফ নজরুলের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, যদি আসিফ নজরুল চায় বা সরকার চায় বা আমরা চাই, ওই প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে মানুষ কেউ আপত্তি করবে, মানুষ খুশি হবে যে এই স্বৈরাচারী মনোভাব এখনো তো পরিবর্তন হয়নি। মালেক ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য আমিও চ্যালেঞ্জ করেছিলাম, অনেকেই কষ্ট পেয়েছিল। এদের বাড়ি ঘর পুড়িয়ে দিলে মানুষ সমর্থন করবে, কারণ এরা ফ্যাসিস্ট, এদের চরিত্র এখনো ঠিক হয়নি। কয়েকদিন 3 মাস হলো না, এখনই তারা এই আচরণ করেছে বিদেশের মাটিতে এইভাবে। এটা তো টক শোতে, এটা টক শোতে বলেছিল। আর আসিফ নজরুল শারীরিকভাবে আক্রমণ করতে গিয়েছে, চিন্তা করতে পারেন। এখন পর্যন্ত কি টেলিভিশনে দেখেছেন, খবরে দেখেছেন ওদের বাড়িঘর আগুন দিয়ে জ্বলছে? দেখেছেন? দেখেন। তাহলে সেই আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে, খাঁচার বাইরে থাকবে, এত তাদের চিন্তা করেন কি? একটা দুইটা 1500-এর উপরে মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা, বাচ্চা শিশু পর্যন্ত হাজার হাজার মানুষ এখনো তারা অনেকে মৃত্যুবরণ করছে। 500-র মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে দেখবে না সারা জীবন। অনেকে এক হাত আছে এক হাত নেই। সেই সরকারের ব্যাপারে যদি বলেন যে আপনারাও কি আওয়ামী লীগের বিরোধ করছেন, না, ওরা পাপী, ওরা দোষী, ওরা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, ওরা গণতন্ত্র হত্যাকারী। অতএব ওদের সাথে আমাদের তুলনা করা মোটেই সমীচীন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই আমি বলবো যে আজকের দিনটা মানে 7ই নভেম্বর আমরা আজকে পালন করলাম, এই চেতনা নিয়ে আমি মনে করি বাংলাদেশকে আগামী দিনে একটা গণতান্ত্রিক পদ্ধতির উপরে বাংলাদেশ পরিচালিত হবে, একটা নির্বাচন হবে, যত তাড়াতাড়ি সম্ভব কিছু সংস্কার করার মধ্য দিয়ে দেশের সামনে দিকে এগিয়ে যাবে। এই যাবে কি করে দেশ? 1,82 বিলিয়ন ডলার ঋণ করেছে আওয়ামী লীগ, ঋণ করেছে 2009 সালে 12 সাল থেকে 160 বিলিয়ন। আর দেশ আগাবে কি করে? দেশের আগানোর কোন আপনার রেখেছে, সুযোগ রেখেছে? প্রতি বছরে 5 থেকে 6 বিলিয়ন ডলার আমরা ঋণ সহ আপনার টাকা পরিশোধ করতে কোথা থেকে পাবো? আমরা কোথা থেকে পাবো? রাতারাতি আলাদা চেরা কাটবে? আমি বলি ওই আওয়ামী লীগের নাম উচ্চারণ করা উচিত। আমি যদি একসময় এই আওয়ামী লীগের জন্য
যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, মার খেয়েছে। আমার একটা বক্তব্য আমি দিয়েছিলাম একটা টক শো, যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। আমি বলেছিলাম ছাত্রলীগের ইতিহাসের কথা আমি বলেছিলাম, 52, 62, 66, 69, 71, 90। তারপরে বলেছিলাম এই ছাত্রলীগ নিয়ে সমালোচনা করলে আমি প্রতিবাদ করতাম। এখন ওটা ছাত্রলীগ নিষিদ্ধ হলে ছাত্রলীগ বলবো না, ওটা গুন্ডা লীগ, ওটা হেলমেট লীগ, ওটা ধর্ষণ লীগ, ওটা দুর্নীতি লীগ, হত্যাকারী লীগ। এই ছাত্রলীগকে ব্যান করার 100% পক্ষে। এবং শুধু তা না, ছাত্রলীগের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা টক শোতে হাবিবুর রহমান হাবিব ভাই, আপনি একটা টক শোতে বলেছেন যে ছাত্রলীগ আমার কথাটা প্লিজ শেষ করতে চান। আমি এটা বলে চূড়ান্ত ভাবে বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগকে কম করে 15 বছর, যারা 3টা নির্বাচন মানুষকে ভোট দিতে দেয়নি, 15 বছর তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না, তাদের দল করার সুযোগ থাকবে না। তারা সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াক, যারা অন্যায় করেনি তারা থাকবে, কিন্তু যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। দেখেন আমরা যারা সাংবাদিক, আমরা যারা আমার এই বক্তব্যটাকে পিনাকি ভট্টাচার্য কি করলো, ছাত্রলীগের ইতিহাস পর্যন্ত বর্ণনা করে এই দেখো এখনো ছাত্রলীগ রয়ে গেছে। আরে ছাত্রলীগ রয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বিরোধী হয়ে বলতে চাই, হাবিব 90 সালে যখন হিরো ছিল, যখন জাতীয় বীর ছিল, হাবিব একটা কথা বললেন, ন্যায্য কথা বললেন, সে কথা সবাই শুনতো। সেই দিনের কথা ভেবে দেখেন, আপনার ছাত্রলীগের ইতিহাসকে অস্বীকার করতে পারবেন? আপনি সেটা বেলায় আমাকে একটা বিশাল একটা প্রশ্নের মুখে ফেলে দিলেন। পরেরটুকু বলেন, পরেরটুকু দেখান আমি কি কথাগুলো বলেছি। এইভাবেই তো বিভিন্ন ভাবে এইগুলিকে আপনার ইয়ে করা হয়, কি বলে মানে বিভিন্ন ভাবে মানে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। তাই আজকে শেখ হাসিনার কথাটা বলা কারাবন্দী, এটাও আমি মনে করি এইভাবে প্রশ্নটা আসা উচিত না। অন্যায়কারী একজন, পাপী একজন কি করেছে, তার পরিবারের দুর্নীতি, সে কি বলেছে, নিজে মুখে স্বীকার করেছেন কি আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়েই না। এই যে কথাটা বললো, সেই মানুষকে নিয়ে আপনি আলোচনা নিয়ে আসবেন, তার সাথে বেগম খালেদার কথা তুলনা করবেন, তার সাথে তারেক রহমানের কথা তুলনা করবেন, ওই আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করবেন, এটা তো হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। তাই আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছিল, আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, কিন্তু একা আওয়ামী লীগ যায় না। হ্যাঁ, আওয়ামী লীগ ওই সময় যুদ্ধকালীন সরকার নেতৃত্ব দিয়েছিল। পরবর্তী সময় যারা শুরু করেছে 72 সাল থেকে শুরু করে 75 সাল পর্যন্ত যে কাজটা করেছিল, আমি ছাত্রলীগ করতাম, প্রতিবাদ করতাম। এই নৃশংস ঘটনা ঘটেছে, রক্ষী বাহিনী দিয়ে যেভাবে মানুষকে মারা হয়েছে। এখনো অনেকের স্ত্রী যারা বেঁচে আছেন, এত বছর পরেও বেঁচে আছেন, তার স্বামীর অপেক্ষা এখনো আছে যে আমার কাছ থেকে আমার স্বামীকে তুলে নিয়ে গেছিল, মানে বাবার সামনে থেকে তার এই অত্যাচার নির্যাতন ভুলে গেছিল। কিন্তু এই যে 2024 সালে নতুন করে যে ঘটনা ঘটালো, মানুষের মনে কিন্তু ওই স্মৃতিগুলি আবার ভেসে উঠছে, যাদের বয়স আমাদের মতো তাদের। তাই আমি মনে করি আপনারা যারা এই টক শোতে, আপনার টক শো অত্যন্ত জনপ্রিয়, আপনার পেজটা অনেক জনপ্রিয়, কিন্তু আপনারা যখন কথা বলে আমাদেরকে প্রশ্ন করবেন, প্রভাস আমিনের মতো প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলে বসে রাজাকারের নাতি নাতি চাকরি দেবো কেন, আমি তো মুক্তিযোদ্ধা নাতি নাতি চাকরি দেবো। আর এই দেশের প্রখ্যাত প্রতিষ্ঠা সাংবাদিক নাম কি মতিউর রহমান মানব জমিনের, উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে 1 মাস পরে উনি ওটা প্রকাশ করলেন, কি রাষ্ট্রপতির কাছে গেছে, কি আনতে গেছে পদত্যাগ করে, কি লেখা ছিল এখন আছে কিনা উনি বলছেন দলিল তো এখন নেই। এইটা নিয়ে একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিলেন, বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করে আবার এই দেশটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন মতিউর রহমান নিজে ইচ্ছাকৃত ভাবে সেখানে সে গিয়েছে ওই প্রশাসন পোস্টের মতো। তাই আমি মনে করি এই খেলা যারা খেলতে চাচ্ছেন, এই খেলা থেকে আপনারা বিরত থাকেন, অবশ্যই এই খেলা থেকে আপনারা বিরত থাকবেন। আমরা চাই এই সরকার সফলভাবে সামনে দিকে এগিয়ে যাক এবং একটা কিছু সংস্কার করার মধ্যে একটা সামনে নির্বাচন দিয়ে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থান আসবে বলে আমি মনে করি। আপনারা যারা টক শো করেন, আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, আপনাদের মেধা আছে, তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করব যে অশান্তি সৃষ্টি হোক এমন কোনো প্রশ্ন, বিতর্ক সৃষ্টি হোক এমন কোনো প্রশ্ন আপনারাও করবেন না, আমরা যেন উত্তর দিকে অতিরিক্ত কিছু না দিই। ধন্যবাদ।